টাকা। তো বৃষ্টির পরে আমাদের এই পুকুরে প্লাঙ্কটনটা ক্র্যাক হয়েছে, ঠিক আছে। তো এই পুকুরে আমাদের ব্লুম ছিল, এই পুকুরটা আমাদের সবুজ ছিল, অতিরিক্ত বৃষ্টির কারণে আমাদের এই পুকুরে প্লাঙ্কটন ক্র্যাক হয়েছে। প্লাঙ্কটন ক্র্যাক হলে আমাদের সমস্যা হতে পারে, অ্যামোনিয়া বাড়তে পারে, যেহেতু প্লাঙ্কটনটা হচ্ছে মাছের ছাতা। আর টক্সিক গ্যাস হতে পারে, বা হাইড্রোজেন সালফাইড গ্যাস বাড়তে পারে, বিভিন্ন রকমের গ্যাস বাড়তে পারে, যার কারণে মাছের খাওয়া বন্ধ হয়ে যেতে পারে, মাছ ক্লচ আসতে পারে, এমনকি মাছ মারা যেতে পারে। সুতরাং আমরা আজকে চেন টানা হয়েছে বা পার ডলা হয়েছে। এখন আমরা তলদেশের যে কোনো একটা প্রোবায়োটিক দেবো বা জিওলাইট দেবো। তো যার কারণে আমরা আজকে এই জিওটপ দেব, এই জিওটপটা দেব। এটা অনেক সময় প্লাঙ্কটন ক্র্যাশ হলে অক্সিজেনের অভাব হতে পারে, এটা অক্সিজেনের ঘাটতি পূরণ করবে এবং তলদেশের পচন, অ্যামোনিয়া বা টক্সিক গ্যাস এগুলোকে রিমুভ করবে। সঙ্গে আমরা এই অবন্তীর প্রোপিএস দিয়ে দেবো, যেটা সয়েল প্রোবায়োটিক এবং ওয়াটার প্রোবায়োটিক, আমাদের তলদেশ ভালো করবে এবং পানিটাকেও ভালো করবে। এটা আমরা বালি দিয়ে দিই। তো ওটা 4 কেজি নিয়ে দেবো। 4 থেকে 5 কেজি আমরা জিওটপ দিচ্ছি এবং জিওটপের সঙ্গে আমরা সুপার পিএস দিয়ে দেবো, যার কারণে কাজটা আরও বেশি ভালো করবে। আমরা এখন বালি দিয়ে মিশাবো। আমরা এখন এই জিওটপ, সুপার পিএস বা প্রোপিএস বালি দিয়ে আমরা এখন মিক্সার করব, যেটা বালি দিলে দ্রুত মেডিসিন সহ তলদেশে যেতে সহায়তা করবে এবং দ্রুত কাজ করবে। এই জন্য আমরা বালি ব্যবহার করে থাকি। তারপর অ্যারেশন বন্ধ করে আমরা এটা প্রয়োগ করব। আশা করি যে কোনো ধরনের অ্যামোনিয়া, যে কোনো ধরনের টক্সিক গ্যাস বা অক্সিজেনের যে ল্যাকিং আছে সেটা পূরণ করবে।